পাশের বাসার বাবির এত চুলচুলানি কেন? এবার ছোট সতীন আখি পাশের বাসার চুলচুলানি ভাবির পক্ষে বিরুদ্ধে মুখ খুলছেন। পাশের বাসার বাবি মানে তাদের ভিতরে যে অশান্তিগুলো কেন লাগছে সেটা নিয়েই কথা বলছে। তাদের লাইফে এখন মনে হয় পাশের বাসার বাবিরে বড় সতীন তিশা পাশের বাসার বাবিরে মনে হয় এখন আবার চতুর্থ সতীন বানায় ঘরে আনবো মনে হয়। তা না হয় পাশের বাসার ভাবি এত চুল চেলালানি কেন? এরপরে আরেকটা বিষয় হয়েছে, এরা নাকি মানে এরকম অবস্থা দুইজনে থাকতে পারতেছে না, আঁকি গছ ছাড়া হয়েছে, কিন্তু আবার নাকি এদের মধ্যে নাকি কি পরিমাণ পিটিশ আলাপও নাকি চলে 2-3 ঘন্টা পর্যন্ত, কি করে না করে। তো হ্যালো জনগণ, কী অবস্থা, কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন? ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলেন মূল ভিডিও ফোকাস করি। এখানে গতকালকে আমি আমার প্রতিটা ভিডিওতে বলছে যে আঁকি মেয়েটা বুদ্ধিমতী আছে, সে কিন্তু এখান থেকে বের হয়ে যায় আজে বাজে কোনো ইন্টারভিউ, কাউকে নিয়ে একটা বাজে কথা, একটা তৃষা বা আহাদ কারো বিরুদ্ধেই, গরিবের আরমান মালিকের বিরুদ্ধে একটা কথাও মুখ খুলে নাই, সে চলে গেছে একটা তাদের কথার বিপরীতে জাস্ট একটা স্ট্যাটাস দিয়ে যে মানে তার বিরুদ্ধে তাকে যে অবহেলা করা হয় বা সে তারও কষ্ট হয়, সেও মানুষ, এরকম একটা স্ট্যাটাস দিয়ে কিন্তু আঁকি চলে গেছে। কিন্তু ঘটনা হইল তৃষা আর আহাদ, তৃষা ক্যামেরার সামনে আইসা যত সব উস্কানিমূলক কথাবার্তা, যত রকম নিজেকে ভালো প্রমাণ করতে যায়, সব রকম ভিতর থেকে যত কাহিনী আছে উগলাই দিছে। উগলাই দেওয়ার পরে জনগণের তোপের মুখে পড়ে গেছে তৃষা আর আহাদ আরও বেশি। তো তৃষা যত না করছে, আহাদ কিন্তু পিছন থেকে তাকে বলার জন্য উৎসাহিত করছে। মানে এখানে বিষয় হয়েছে তৃষাও বউ আখিও বউ, আমি সব জায়গায় সর্বক্ষেত্রে দেখছি ছোট বউয়ের প্রতি বেশি ভালোবাসা থাকে। এখন এদের ক্ষেত্রে আলাদা, কারণ এদের বিয়েটা হয়েছে একটা কন্ট্রাক্টের ভিত্তিতে, যে থাকবে, খাবে, ভিডিও বানাবে এবং ভালো থাকবে, বা তৃষার সংসার তৃষারে থাকবে, আখি জাস্ট একটা এখানে টাকা কামানোর মেশিন হিসাবে ঘরে আসবে। ভাই, তাদের এই ঘটনার ভিতরে পাশের বাসার ভাবি নিজেকে ভাইরাল করার জন্য চলে আসছে। ও তৃষা কিন্তু আঁকি কিন্তু এতদিন একটা কথাও বলে নাই, পাশের বাসার ভাবি সম্বন্ধে চুপ করে আসিল। যে আসলে ভাই, একজনের বাসায় একজনের ফ্যামিলিগত একজনের সাথে সম্পর্ক থাকতেই পারে। বাবুরে, তুই বেডির কেন এত চুলকানি যে আরেকজনের সংসারের ভিতরে ঢুকি এনে তুই আরেক বোন নামে বদনামি করবা? এখন আঁকি গতকালকে বলছে যে আমাকে ভালো থাকতে দিতেছে না, আমি ভালো থাকতে চাইতেছি, আমি তো এখানে যাব না। তৃষার কাছে আগেও সব ছিল, অথচ দেখেন একটা বিষয়, এদের অ্যাকাউন্টে 12 কোটি টাকা নাকি 11 কোটি টাকা আহাদের অ্যাকাউন্টে আছে, যেটা আহাদ তার মোবাইল থেকে জনগণকে দেখাইছে। তো এখন এরা 3জন মিলে কাজ করছে, এই টাকাটার কিন্তু সমান ভাগিদার কিন্তু আঁকি কিন্তু একদম খালি হাতে, একদম শূন্য হাতে পরার কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেছে, যেটা আহাদ ঘটা করে ক্যামেরাতে দেখাইছে। এখানে বিষয় হলো যে 11 কোটি 12 কোটি টাকা যদি তার অ্যাকাউন্টে থাকে, তাহলে 50 লাখ টাকা একটা ছেলে কেনই বা ঋণ করবে? একদম এটা যে আছে, এটা একদম সত্যি কথা। সে তার ব্যাংক অ্যাকাউন্টের যে মোবাইলে মানুষের থাকে না, ওইটা সরাসরি ভিডিওতে দেখাইছিল। কিন্তু তো বড় সতীন কিন্তু আবার টান দিয়ে মোবাইলটা নিয়ে বলতেছে যে আল্লাহ, মানুষকে কেন দেখাইতেছে, মানুষের নজর লাগবে। তাইলে কি এই যে নাটকগুলা, যে 50 লাখ টাকার ঋণ হয়ে গেছে, আঁকি চলে গেছে, এগুলো কি কারণে করা? তো আঁকি একটা জায়গায় বারবার দুইটা বিষয় দুই জায়গায় হুমকি দিছে। হুমকিটা হইলো যে আমাকে তারা ভালো থাকতে দিতেছে না, আমি যদি কোনো কিছু করি এদের প্রত্যেকটা দায়ী থাকবে। আর এখন আমারে নিয়ে ভিডিও বানাইতেছো, আমারে নিয়ে কথা বলতেছো, যখন আমি বলবো তখন কি সহ্য করতে পারবা? আসল মেন ঘটনা হয়েছে, মেন কালফিট হয়েছে পাশের বাসার ভাবি, তাদের মধ্যে সেই লাগাইছে। আর সম্পূর্ণ বিষয়ে এদের ঘরে তার আসা যাওয়া ছিল এবং তৃষাকে বিভিন্নভাবে উস্কাইছে আখির বিরুদ্ধে এবং সব কিছু তাকে উস্কাইয়া এদের মধ্যে লাগাই দিছে। এই জনের কথা সেই জনের কাছে, সেই জনের কথা এই জনের কাছে। কি ডেঞ্জারাস রে বাবা! এই জন্য নিজেদের সম্পর্কের ভিতরে তৃতীয় মানুষ ঢুকতে দেওয়া উচিত না। যেটা আঁকি বলল, পাশের বাসার বাবির জামাই কোথায় জানি চাকরি করে, তার নাকি 7 মাস স্যালারি বন্ধ হয়ে রয়েছে। এখন নিজেকে ভাইরাল করার জন্য আরেকজনের ঝগড়ার ভিতরে ঢুকি আখির নামে বদনাম করা শুরু করছে। ভাই, পাশের বাসার ভাবি যেভাবে শুরু করছে, মনে হইতেছে কি
তৃতীয় নাম্বার ও মনে হয় আহাদের কাছে মানে তৃতীয় সতীন হয়ে আইসা ঢুকবে মনে হয়, না হলে ওর এত মাথা ব্যথা কিসের যে অন্যের সংসার ভিতর ঢুকে। মন্দ খারাপ তার, সে যে দুধের দোয়া তুলসী পাতা তাও না, সে জেনে বুঝে কেন সতীনের উপরে বিয়ে বসতে যাবে। বুঝলাম তার লাইফে একটা দুর্ঘটনা আগেও ছিল, একটা হাজব্যান্ড চলে গেছে, ওইখানে একটা ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পরে তো মানুষ আরও বেশি সতর্ক হয় যে না, আমার লাইফ তো আমি একবার নষ্ট করছি, আর দ্বিতীয়বার আমাকে ভুল করা যাবে না, আমি আমার মতো করে হয়তো কিছুদিন এমনি থাকি, বিয়ের দরকার নাই, পরবর্তীতে বিয়ে বসলো বুঝে শুনে বিয়ে বসবো। তো সে যে তারও যে এখানে মানে লোভ নাই সেটাও আমি বলবো না, কারণ সতীনের উপরে কোন মানুষ বিয়ে বসতে যায়, সতীনের উপরে কোন মানুষ বিয়ে বসতে যায়। তো ভাই তাদের পারিবারিক কিচ্ছা কাহিনী সে চলে গেছে, আর এই যে এদের জীবনচক্র আমরা দেখি ফেসবুক ইউটিউবের মধ্যে, এটা দেখতে তো কতটা দৃষ্টিকটু লাগে। প্রথম থেকেই ছোট বউটাকে যে অবহেলা, তার যে কোনো গুরুত্ব নাই। তিশা তার একটা ভিডিওতে উল্লেখ করছে যে তো এটা তো একটা বিয়ে করায় নিয়ে আসছে, আমাদের সাথে থাকবে, খাবে, ভিডিও করবে। আগে তার অবস্থা কত খারাপ ছিল, আমাদের সাথে থেকে তো অবস্থা ভালো হয়েছে, কিন্তু এখন স্বামী সংসার সব কিছুই দাবি করে। আর তো এত কিছুর ভিতরে পাশের বাসার ভাবি তিশার কিছু বদনাম করলো যে তিশা ভাবির রুম চেঞ্জ হয়ে গেছে, মানে সরি আঁকি ভাবির রুম চেঞ্জ হয়ে গেছে। তো আঁকি ভাবির রুম চেঞ্জ হয়ে যাক বা নিয়ে হয়ে যাক, তুই পাশের বাসার বেটি তোর এত মাতব্বরি কিসের, ওইখানে যাই কথা বলার কিসের, ওইখানে যাই এমন সব বিশৃঙ্খল কথাবার্তা ভিডিও লাইভে বসে বানানো শুরু করছে। একটা পর্যায়ে দেখলাম তিশা কিন্তু ওই মহিলা ডাক দিছে, ভাবি থাক থাক চুপ করেন, কথায় কথায় কিন্তু বাড়ে। আমার কথা হলো তিশার কি মুখ নাই? তিশা এত বড় পেজগুলো চালাইতেছে, এত যার অ্যাকাউন্টে 12 কোটি টাকা যার অ্যাকাউন্টে থাকে, তো সে মেয়ে তো কম চালাক না। তিশা তিনটা মেয়ের জীবন নষ্ট করে দিছে এবং নিজের 8 বছরের একটা সংসার ভেঙে আসছে, ওইখানে একটা বাচ্চা আছে ফালাই আসছে। তো তিশার সাপোর্ট দেওয়ার জন্য পাশের ব্যবসার কুটনি ভাবির তো এত মাতব্বরি দেখানোর দরকার নেই। আঁকি ভাবির রুম চেঞ্জ করে দেখ, আঁকি ভাবি কী খারাপ, কী জঘন্য, কী চরিত্র সবার সামনে সে তুলে ধরবে। আঁকি ভাবি কী করছে না করছে সব তুলে ধরতেছে। ভাই তোমার এত চুলকানি কেন যে অন্যের সংসারে? আর আঁকি ভাবির বিষয়ে যদি কিছু বলার থাকে সেটা কিন্তু তিশাই বলতে পারে, আহাদে বলতে পারে, বা বলছে আরও বলবে ভবিষ্যতে। তোমার এত চুলকানি কিসের? তোমার কি টাকা দিয়ে রাখছে না তোমাকে বান্দি রাখছে? মানে কি যে একটা অবস্থা। তো আরেকটা বিষয় হয়েছে তিশা বলতেছে যে আঁকির সাথে তোমাদের ভাইয়া অনেকক্ষণ বাসায় ছিল না, সে ঢাকায় ছিল। আঁকির সাথে প্রায় আমার 1.5 ঘন্টা কথা হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে সব প্রমোশনের কাজ হয়েছে। আরেকটা বিষয় লাগছে যে আঁকির সাথে কোন মহিলা গেছিল বাসায়। এখন তো আসলে যারা প্রমোশনের কাজ করাবে, যারা একটু সুযোগ নিতে চাইতেছে আঁকিকে দিয়ে, সবাই তার বাসায় যেয়ে বসে থাকবে, তাকে দিয়ে প্রমোশন করলে, যেহেতু সে ভাইরাল একজন পার্সন, এখন তারে দিয়ে বিভিন্ন কাজ করাইলে কিন্তু এখন পেজ ভাইরাল, তাকে মানুষ চিনবে। তো অনেক মানুষে কিন্তু যাওয়া আসা করে। আঁকি ক্যামেরার সামনে একটা কথা বলছিল যে আমি তাকে বলছি তুমি যদি তিশার সাথে কাজ করো তাহলে তুমি তিশার সাথে কাজ করো, যেহেতু আমাদের একটা পার্সোনাল প্রবলেম আছে, তুমি তিশার সাথে কাজ করতে চাইলে ওইখানে কাজ করো, আমার সাথে কাজ করো না। তো এই মহিলা আবার বাহিরে যায় আঁখির বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করে দিছে। আর পাশের বাসার কুটনি ভাবি বৈশা বলতেছে দেখেন সে কত খারাপ, 1 দিন 2 দিন না যাইতে তার সাথে মানুষের সাথে লেগে গেছে, ও বাসায় থাকতে এই করতো সেই করতো। ভাই আরে তাদের ঝামেলা তিশাকে বলতে দাও, তুমি কেন আঁখির বিরুদ্ধে পাশের বাসার ভাবি হই তুমি ফ্যামিলির মানুষের মতো আইসা ভিডিও বানাও? তোমার কি প্রয়োজন? ভাইরাল হওয়ার জন্য স্বামীর 7 মাস স্যালারি পায় না, এটা কিন্তু আঁকি কিন্তু ভিডিওতে বলছে যে আমাদের ভিতরে যত গ্যাঞ্জাম যত সমস্যা সব কিছু এই পাশের বাসার মহিলা বিভিন্নভাবে তিশার কান ভারী করতো, তিশার বিভিন্নভাবে লাগাইতো যে আঁকির জায়গা দিবেন না, আপনার সংসার আপনি থাকবেন, এগুলো লাগাইয়া অশান্তি লাগাইতো করে। এখানে অনেক কিছুই সম্ভব বা অসম্ভব দুইটাই আছে। আরেকটা বিষয় এখানে দেখা যায়, যার কারণে সে বাসা ছেড়ে আসছে, বাসা থেকে বেরোয় আসছে আঁকি, তার সাথে আবার ঘন্টার পর ঘন্টা কিসের গল্প, সে আর ফিরে যাবেই না, তারা ভালো থাকুক। তো ঘটনা হয়েছে তিশা বলল আঁকির সাথে তার অনেক ঘন্টা মানে 1.5-2 ঘন্টা কথা হয়েছে, তার লাইফে কি চলতেছে, কত টাকা নিছে, কি মোবাইল কিনছে, কেমনে কিনছে, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো আসলে এটা কি আমি বুঝি না, যে নাকি নাটক করতেছে আরও বেশি মানে আরও বেশি ভাইরাল হওয়ার জন্য। এখানেও কিন্তু একটা বিষয় থাকতে পারে, ওদের মধ্যে দাঁড়াইছে মনে হইতেছে পাশের বাসার কুটনি ভাবিরে
তিশা মনে হয় দিবে, মানে সুযোগ দিবে যে 4 নাম্বার বউ হওয়ার জন্য। তা নাহলে এত মাতব্বরি কিসের? একটা পরে তিশার মতো মহিলা তার স্বামীকে একজনের সংসার ভেঙে আইসা ঢুকছে। ও আরেকটা বিষয় আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে তিশাকে নিয়ে উল্লেখ করব। তিশা এবং আহাদের যে সম্পর্কটা, দীপা থাকা অবস্থায় যে এরা পরকে আসক্ত হয়ে যে একটা সন্তানের জীবন নষ্ট করে তিশা এসে ওই একটা সংসারে ঢুকছে, ওই বউটা চলে গেছে, ওই বিষয়টা নিয়ে তিশা তার ভিডিওতে একটা কথা উল্লেখ করছিল। এটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। জানতো না যে আহাদের আগের বউ আছে। একটা জিনিস আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো আমি পরবর্তী ভিডিওতে, যে তিশা কি জানতো না এখানে যে দোয়া তুলসী পাতা হইতে আসছে। তো তিশার মতো মহিলা যে নিজের স্বামীকে বিয়ে করাই দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য রাতারাতি কোটিপতি, মানে লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য নিজের স্বামীকে পর্যন্ত সে বিক্রি করে দেয়। তো সেই মহিলাকে সাপোর্ট করার জন্য পাশের বাড়ির মহিলার কি কোনো প্রয়োজন আছে? ভাই তাদের সংসার কী হয়েছে, তারা লাইভ করতেছে, তাদের চ্যানেল, তাদের সব কিছু তারা সবই জানে। ওই কুটনি ভাবির মানে এত চুলকানির প্রয়োজন কি? এখন তো বোঝা যাইতেছে যে আঁখি চলে গেছে, ওই জায়গাটা মনে কুটনি ভাবি দখল করবে। তিশা আর আহাদ যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাদেরকে মানুষ এত ভালো জানে, আঁখি ভালো মন্দ খারাপ তারা তাদের চ্যানেল থেকে বলবে বা বলবে না। আর বিশেষ করে এই তিশা নামক মহিলার যে কি ক্যারেক্টার, এটা কিন্তু অলরেডি সারা দুনিয়া জাতি সবাই কিন্তু জেনে গেছে। কিন্তু এখানে কাহিনী হয়েছে, সব কিছু জেনে গেছে, জেনে যাওয়ার পরেও এত কিছু জেনে যাওয়ার পরেও কোথায় 2 পয়সার মানুষ পাশের বাসার ভাবি কুটনি বুড়ি আইছে যে আঁখি খারাপ না ভালো সেটা বোঝানোর জন্য। আঁখিকে দেখলাম সেদিন, ও বা ভাবি আমরা তো লাইভে এসে কান্না করতে পারি না মানুষের সিম্প্যাথি খাওয়ার জন্য। ভাই তুই কেন কান্না করতে আসবি? তিশা যদি মনে হয় সে লাইভে এসে দর্শকদেরকে কিছু বুঝায় কান্না করবে, সেটার হিসাব আলাদা, তিশা করতেই পারে। কিন্তু বাচ্চা নিয়ে করতে পারে, আয়াসকে নিয়ে করতে পারে, সেটার হিসাব আলাদা। তুমি কে ভাই? তুমি তো তাদের ফ্যামিলির মানুষ না, তুমি পাশের বাসার মানুষ, একজনের সাথে একজন আসা যাওয়া করতেই পারে, ফ্যামিলিগত সম্পর্ক হইতেই পারে। তুমি কেন লাইভে এসে কানবা কেন? কি বলো এগুলা? ওই কি বলে ওটারে, আখিকে কেউ একজন প্রশ্ন করছে যে আপু আরিশাকে কি মনে পড়ে না? আরিশা হচ্ছে আখির এই বড় সতীনের মেয়ের কথা বলতেছে। তো সে কিছু কথা বলতে যে ইমোশনাল হয়ে গেছে, যে আমি ওর ছবি চাইছিলাম ফোন দিয়ে তিশাকে, যে ওর ছবি দিতে, ওর জন্য ওর চুলগুলা কখন বড় হবে, চুলগুলো আমি বেঁধে দেবো, এটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। কালকে ওর চুলগুলা বেঁধে দিছে, দেখলাম জুটি করে দিছে। তো ওকে আমি অনেক মিস করি, ওকে অনেক ভালোবাসি। বাচ্চা মানুষ করলেও করতে পারে, একই জায়গার মধ্যে যেহেতু তারা ছিল, একই বাসায় ছিল, বাচ্চার প্রতি প্রতিটা মানুষের ইমোশন থাকতে পারে, কিন্তু এই কারণে সে তার চোখে পানি চলে আসছে। কেউ একজন কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে তার চোখে পানি আসতেই পারে। ভাই মানুষ তো মানুষের প্রতি ভালোবাসা থাকতে পারে। বাচ্চাদের তো এখানে কোনো কিছু নাই, বাচ্চারা ফুলের মতো। একজন তিশাও যেমন বাচ্চার জন্য ফুড আবার ডাইপার দেওয়ার জন্য উপরে গেছে, যাই বাচ্চারা অনেক আদর টাদর করলো। এখানে তো কেউ বলতে পারবে না যে আগলা ফেরিত দেখাইতে আসছে। তো যেটা আঁখি নিজেও স্বীকার করছে যে তিশা আমার ছেলে আয়াসকে অনেক ভালোবাসে। ভাই মানুষ যে কত নিচু রুচির আসছে। ছোট্ট একটা বাচ্চা, এখনও তার 6 মাস হয়নি, ও বাচ্চাকে বলতেছে আপনার ছেলেরা দেখতে প্রতিবন্ধীর মতো লাগে। কি জঘন্য মানুষের ক্যারেক্টার। তো তিশাও কিন্তু ছোট সতীনের বাসায় যায় কুলে টুলে নিয়ে আইছে। তো সে কথার এক পর্যায়ে একটু ইমোশনাল হয়ে গেছে, কান্না করছিল যে বাচ্চা আরিশারে খুব মিস করে। তো পাশের বাসার ভাবি তোমার এত চুলকানি কিসের? তোমার এত কুটনিগিরি কেন করতে হবে? তোমার এত কুটনামি করার প্রয়োজনে কি? ও হিতি বই কইতে আছে যে আমরা তো কানতে পারি না, লাইভে এসে মানুষের সিম্পেথি খাওয়ালে তুমি কানবা কেন? তোমার কি সতীন মারা গেছে, না সতীন ভেঙে গেছে, না আঁখি তোমার সতীন হয়, না তিশার নতুন সতীন হইবা তুমি? মানে কি হাস্যকর! আরেকজনের বাসায় আরেকজনের কীর্তি কাহিনী, ওইখানে ঢুকি পাশের বাসার কুটনি ভাবি এখানে বসে যেসব ওয়ার্ডগুলা বড় সতীন তিশা উচ্চারণ করে নাই, সেখানে পাশের বাসার কুটনি বেডি বসে আখিরে নিয়ে উচ্চারণ করতেছে। তো এই যে আখি, সে কিন্তু এই পাশের বাসার কুটনি বুড়িকে নিয়ে একটা হুমকি দিছে যে আমাকে ভালো থাকতে দিচ্ছে না, আমি তো তাদের সব কিছু ছেড়ে চলে আসছি, আমি আমার মতো ভালো থাকতে চাইতেছি, তারা তো আমাকে ভালো থাকতে দিতেছে না। আমার যদি কিছু হয়, আমি যদি কিছু করি এসব মেন্টালি প্রেশারের কারণে, এর জন্য দায়ী কিন্তু তারা থাকবে। আর তাদের বিরুদ্ধে যখন আমি কথা বলা শুরু করব, তখন কি সে নিতে পারবে? বা এদের সম্পর্কের ভিতরে যদি
তিশা আঁখি কিন্তু নিজেই বিয়ে করে, আঁখিকে কিন্তু নিজেই বিয়ে করে আনছে তিশা। কারণ তিশা একটা প্রচণ্ড লেভেলের লোভী মেয়ে, সেই লোভের কারণে টাকা পয়সা ইনকাম করার জন্য আঁখিকে বিয়ে করে নিয়ে আসছে। আর তিশার একটা ধারণা তার রূপ আছে, তার গুণ আছে, আঁখির তুলনায় তাকে দেখতে ভালো দেখা যায়, আর আঁখি তার থেকে ভালো না হয়তো, অবশ্যই আগে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো আঁখির প্রতি তার সে যে এখানে দীপার মতো একটা সুন্দরী মহিলাকে তার লাইফ জীবন থেকে সরাই দিছে, তাদের জীবনে ঢুকে, আহাদ আর দীপার জীবনে ঢুকে, সেখানে আঁখির মতো একটা মানে তিশার বাসায় তিশা যেটা বললো যে গার্মেন্টস ওয়ার্কার, অনেক গরিব, তার অবস্থা ভালো না এবং দেখতেও ভালো না, বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্য না। তো ওইরকম একটা মেয়েকে ফাঁসে রাখা কোনো বিষয় না, আহাদ ওই মেয়ের দিকে ঝুঁকতে যাবেই না। তিশা এতটাই কালা জাদু জানে। কারণ হয়েছে তিশারা এই যে যখন এসব ঘটনা ঘটে, আঁকি চলে গেছে, মানুষজন প্রচুর ট্রোল করতেছে, তখন কিন্তু তিশা এই কালা জাদু আর আশিক জিনের ব্যাপারটা মানুষের সামনে নিয়ে আসছে। এখন কিন্তু আবার ভালো, এখন ঘুরে ফিরে বেড়াইতেছে, আশিক জিন কিন্তু এখন চলে গেছে। মহিলা যেখানে সতীন সামলানোর মতো ক্ষমতা থাকে, যে সতীনকে আনতে পারে আবার বিদেয়ও করতে পারে, সেখানে ফাঁসের বাসার কুটনি ভাবি তোমার এত চুলকানি কিসের, তুমি কানতে আসবে কেন, তোমার এত চুলকানি কিসের। সেইখানে আঁকি ক্লিয়ার করলো যে সে আমাদের ভিতরে গ্যাঞ্জাম লাগাইছে বেশি, সে বাসায় আসতো এবং তিশাকে সবসময় আমার বিরুদ্ধে কথা লাগাইতো, সবসময় ইয়ে করতো। আরে আঁকি যেখানে চলে যাওয়ার পর তিশার মনের আশা তো জনগণ সবাই বুঝছে, আঁকি চলে যাওয়ার পর তিশা কিন্তু আঁকির রুম টুম সব চেঞ্জ করে ফেলছে, তার কাপড় কার্টন করে ফেলছে। ভাই একটা মানুষ রাগ করে গেছে, সে আসতে পারে বা নাও আসতে পারে, রাগ ভাঙলে আবার আসতে পারে। আর আহাদের বিষয় একটা, সে কিন্তু তিশা আঁখিকে আনতে জানে, আঁখিও কিন্তু তার ওয়াইফ, তার কিন্তু একটা সন্তান কিন্তু আছে আঁখির কাছে, তো আহাদও কিন্তু আনতে যায় নাই। তো তিশার মতো মহিলা সংসার ভাঙতে পারে, গড়তে পারে, সতীনকে বিদায় করতে পারে এবং নিজের স্বামীকে বিয়ে দেওয়ার মতো হ্যাডম রাখে, তার বিন্দুমাত্র ভয় ডর তার কলিজার মধ্যে লাগে না যে নিজে হাতে ধরে সতীন ঘরে আনা, সতীন ঘরে নিয়ে আসা। সেই বেডিরে সাপোর্ট দেওয়ার জন্য পাশের বাসার কুটনি ভাবি তোমার তো চুলকানের কোনো দরকার নাই, তিশা তো নিজের জন্য একাই যথেষ্ট, কারোরই প্রয়োজন নেই। সিম্প্যাথি পাওয়ার প্রয়োজন হয়েছে আখির, কারণ সে কোনো কিছুই নেয় নাই, সে খালি হাতে বের হয়েছে, একটা ফোন পর্যন্ত নেয় নাই। 11 কোটি 12 কোটি টাকা যদি একটা লোকের অ্যাকাউন্টে থাকে, সেই লোকের বউ একটা ফোনের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মানুষের পুরান ফোন কিনতে গিয়ে ওইখানে ঝগড়া ঝামেলা লাগায়। ভাই কেন, এই টাকার অংশীদার তো আঁখি নিজেও আছে, কিন্তু তার হাতে একটা ফোন নাই কেন? ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কত রকম টেকনিক, নিজেদের আত্মসম্মান বোধ ফালায়। ভাই এই মহিলা দেখলাম কি নাচানাচি, নিজের স্বামীকে নিয়ে গানা বাজনা, খাটের উপরে উঠে সবজি কাটা শুরু করে দিছে। তুমি তোমার লাইফ নিয়ে কথা বলো না, তুমি কেন দুইজনের মাঝখানে ঢুকে একজনকে দোষারোপ করতেছো? তোমার এখানে এত ইন্টারেস্ট কিসের? তুমি আরও বলবা, আরও অনেক কিছু জানো, আঁখি মেয়েটা কত খারাপ, কত বাজে। ভাই তিশা তো অনেক বলছে আঁখিকে নিয়ে, আহাত তো অনেক কিছু বলছে, আর আহাত তো তিশাকে হেল্প করছে। তাদেরকে মানুষ জাতি তুলাধুনা করতেছে, বাংলাদেশের মানুষ তুলাধুনা করতেছে। আর তিশা মেয়েটা যে কোন লেভেলের একটা নানি সবাই কিন্তু ভালোই জানে। কি নানি বলছি বুঝে নিন আপনারা, তিশা যে কোন লেভেলের নানি এটা সবাই ভালো বুঝে গেছে। তো মাঝখান থেকে তুমি কথা বলতে এসে তুমি কি জনগণের কাছে ভালো হইবা? তুমি চামচাই থাকবা, তুমি কোনোদিনও তোমার আয় উন্নতি কিছু ঘটাইতে পারবে না। কারণ তিশারা বরংসে তুমি ভিডিও ছাড়ার কারণে, তোমাকে লাইভ নিয়ে করার কারণে তিশাদের লাইভ আরও বেশি উপরে চলে গেছে। পাশের বাসার ভাবি বলে একটা বিষয় ভাইরাল হয়েছে, কিন্তু তুমি তোমার জায়গায় চামচার জায়গায় থাকবে, তুমি উঠতে পারবে না। আঁখিও কিন্তু নিজের জায়গায় নিজের লাইভ করে কিন্তু নিজের লাইভ গুছাই নিতেছে, নিজের লাইফটা সুন্দর করে গুছাই ফেলছে। কিন্তু তুমি কি করবা? তুমি চামচাই থাকবা।